অনেক দিন আগে এক গ্রামে থাকতো এক স্বার্থপর লোক। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজতো। এই নাও তোমার মজুরি হিসেবে 4টি রূপোর মুদ্রা। কিন্তু বাবা, আমরা তো 10 বস্তা মাল বয়ে আনার জন্য 5টির উপর মুদ্রা পাই। সে তুমি কোথায় কি পাও তা আমার জানার দরকার নেই। এই বস্তাগুলোর মালিক যেহেতু আমি, তাই আমি ঠিক করব তুমি কত টাকা পাবে, আর আমি যেটা দেব সেটাই তোমাকে নিতে হবে। কিন্তু এত কম দিলে কি করে হইব বাবু? হবে হবে, সব হবে। যাও তো বাবা, কাজ হয়েছে, মজুরি পেয়েছো, এবার যাও, এখান থেকে যাও। এইভাবেই সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে বেশি শেয়ার করতে রাজি ছিল না, তার কর্মচারীদের সাথেও না, এমনকি তার বন্ধুদের সাথেও না। একদিন যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার কোমরে থাকা একটা থলি পড়ে যায়, যাতে মোট 40টি স্বর্ণের মুদ্রা ছিল। আরে আমার স্বর্ণের থলি কোথায় গেল? আমার স্বর্ণের থলি সর্বনাশ হয়ে গেল। মনে হয় পথেই কোথাও আমার স্বর্ণের থলি হারিয়ে গেছে। ঠিক তখন তার এক দয়ালু সৎ একজন বন্ধু তার কাছে এলো। আরে, কি ব্যাপার মোহন, এমন মন মরা হয়ে বসে আছো কেন? আর আমার দুর্ভাগ্যের কথা তোমায় কি আর বলবো। আজ আমি যখন মালপত্র বিক্রি করে বাড়ি ফিরছিলাম, তখন আমার সাথে থাকা স্বর্ণের থলিটা রাস্তায় পড়ে যায়। তাতে আমার পুরো মাসের মালের পয়সা ছিল। হায় হায়, সে তো খুবই দুঃখের বিষয়। তবে চিন্তা করো না, যদি কোনো সৎ ব্যক্তির হাতে সেই স্বর্ণের মুদ্রা পড়ে, তাহলে সেটা তুমি নিশ্চয়ই ফেরত পাবে। মোহন, আজ আমি যাই। যদি ওই মুদ্রার বিষয়ে কোনো খোঁজ পাই, তাহলে অবশ্যই তোমাকে জানাবো। আজ মাঠে খেলাটা বেশ ভালোই হয়েছে। আরে, রাস্তার মাঝে একটা কিছু থলি পড়ে আছে মনে হয়। দেখি তো খুলে, ওটার মধ্যে কি আছে। ওরে বাবা, এ তো অনেকগুলো স্বর্ণের মুদ্রা। এ বিষয়ে বাড়ি ফিরে বাবাকে আগে জানাতে হবে। কি রে সূর্য, তোকে এমন লাগছে কেন? আরে তো ঘামছিস কেন? ভয় পেয়েছিস নাকি? খেলতে গিয়ে আবার কিছু হলো নাকি? বাবা, আজ বাড়ি ফেরার সময় আমি এই থলিটা কুড়িয়ে পেয়েছি। এর মধ্যে অনেকগুলো স্বর্ণের মুদ্রা আছে। তবে বিশ্বাস করো বাবা, আমি আর চুরি করিনি। আরে সূর্য বাবা, অত ভয় পাওয়ার কিছু নেই। এটা নিশ্চয়ই আমার বন্ধু মোহনের। তা বাবা, এতে মোট কতগুলো স্বর্ণ মুদ্রা আছে? তা আমি জানি না, তবে একবার গুনে দেখি। 1, 2, 3, মোট 40টা। আচ্ছা, ঠিক আছে, আমি কালই আমার বন্ধু মোহনের কাছে যাব। সূর্যের বাবা সকালবেলা উঠেই সেই থলি নিয়ে তার বন্ধু মোহনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আরে মোহন, কোথায় গেলে গো? আরে দেখো দেখো, তোমার জন্য কি চমৎকার উপহার অপেক্ষা করছে। আর কোনো উপহারেই আমার কিচ্ছু হবে না, আমার সব শেষ হয়ে গেছে। আরে পেছন ফিরে তো দেখো, আমি তোমার 40টা স্বর্ণের মুদ্রাই নিয়ে এসেছি। আমাদের ভাগ্য ভালো
যে এটা অন্য কারো হাতে পড়েনি। কি ভাগ্যিস এটা আমার ছেলেই রাস্তায় কুড়িয়ে পেয়েছে। কি বলছো কি? এটাতে তো মোট 50টা স্বর্ণের মুদ্রা ছিল। তোমার ছেলে নিশ্চয়ই এখান থেকে 10টা স্বর্ণের মুদ্রা লুকিয়ে রেখেছে। তোমাকে আমায় 50টা স্বর্ণের মুদ্রাই দিতে হবে। কি? আমি তোমাকে তোমার হারিয়ে যাওয়া মুদ্রা ফিরিয়ে দিয়ে কোথায় তোমার উপকার করলাম, আর তুমি আমার ছেলেকে আরো 10টা মুদ্রা চুরির দোষ দিচ্ছ? আবার বলছো তা আমায় ফিরিয়ে দিতে হবে। চুরি করার হলে সমস্তটাই আমি রেখে দিতাম। রাখো তোমার স্বর্ণ মুদ্রা, আমি চললাম। হ্যাঁ, যাও যাও, আমিও জমিদার মশাইয়ের কাছে যাব। তোমার কাছ থেকে 10টা মুদ্রা নিয়েই আমি ছাড়বো। সে তুমি যা করার করো। এই জন্যই লোকে বলে, কারো ভালো চাইতে নেই, কারো উপকার করতে নেই। লোকটা সেই মুদ্রা নিয়ে জমিদার মশাইয়ের কাছে গেল এবং সে তাকে পুরো ঘটনা খুলে বলল। জগা, যাও, সূর্য আর সূর্যের বাবাকে ডেকে আনো। জগা দুজনকে ডেকে নিয়ে জমিদারের কাছে হাজির হলো, আর জমিদার মশাই বলল, সূর্য, তুমি সত্যি করে বলো তো, সেদিন মোট কতগুলি স্বর্ণের মুদ্রা পেয়েছিলে? জমিদার বাবু, আমি মোট 40টা স্বর্ণের মুদ্রা একটা থলিতে পেয়েছিলাম। আচ্ছা মোহন, তুমি এবার বলো, সেদিন তোমার মোট কতগুলি স্বর্ণের মুদ্রা হারিয়েছিল? জমিদার মশাই, 50টা, মোট 50টা স্বর্ণের মুদ্রা হারিয়ে গিয়েছিল। তাহলে সূর্য যে স্বর্ণের মুদ্রাগুলো পেয়েছে সেগুলো কখনোই তোমার স্বর্ণের মুদ্রা হতে পারে না, কারণ তোমার 50টি স্বর্ণের মুদ্রা হারিয়েছে আর সূর্য 40টা স্বর্ণের মুদ্রা কুড়িয়েছে। কিন্তু জমিদার মশাই, সূর্য হয়তো সেই মুদ্রা থেকে 10টা মুদ্রা লুকিয়ে রেখেছে, তাই 10টা মুদ্রা কম বলছে। না না, তা সঠিক বলে আমার মনে হচ্ছে না। সূর্য, তুমি এই মুদ্রাগুলো নিয়ে বাবার সাথে বাড়ি চলে যাও। যদি কোনো ব্যক্তি এসে বলে যে তার 40টা স্বর্ণের মুদ্রা হারিয়েছে, তখন তোমাদের আবার ডেকে পাঠাবো। তখন তুমি তাকে এই স্বর্ণের মুদ্রা ফিরিয়ে দেবে। এখন এই স্বর্ণের মুদ্রা তোমাদের। ঠিক আছে জমিদার মশাই। মোহন, তুমি এখন ফিরে যাও। যদি কোনো ব্যক্তি এসে বলে সে 50টি স্বর্ণের মুদ্রা পেয়েছে, তখন তোমাকে ডেকে পাঠাবো আর তোমার স্বর্ণ মুদ্রা তোমায় ফেরত দিয়ে দেব। না না না, জমিদার মশাই, আমার 40টা স্বর্ণ মুদ্রাই হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 40টা স্বর্ণ মুদ্রাই হারিয়েছে। আমার 50টা স্বর্ণ মুদ্রা হারায়নি জমিদার মশাই, হারায়নি। আমি মিথ্যে কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জমিদার মশাই মিথ্যে কথা বলেছিলাম। সূর্যের কাছে থাকা 40টা স্বর্ণ মুদ্রাই আমার। সেগুলো আমায় ফিরিয়ে দেওয়া হোক জমিদার মশাই, ফিরিয়ে দেওয়া হোক। আমি যা বিচার করে দিয়েছি তার আর নড়চড় হবে না, তুমি ফিরে যাও। কিন্তু জমিদার মশাই, ওই স্বর্ণ মুদ্রাই তো আমার। তোমার কোনো কথাই আমি শুনবো না। তো বন্ধুরা, যতটুকু আমাদের ততটাই নেওয়া উচিত। বেশি লোভ করা আমাদের কখনোই উচিত নয়।